যখন কোন মানুষ পয়গম্বরের প্রতি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য অগণিত ফেরেশতারা যে সৃষ্টি করে রেখেছেন, যখন কোন বান্দা দরুদ শরীফটা পড়তে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন একজন ফেরেশতা তার দরুদ শরীফগুলো নিয়ে আমার আপনার নবী হাবিবে পয়গম্বর কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত ওই নবী পাক জিন্দা ওখানে আছেন, ফেরেশতা আপনার নামটা লেখে, আপনার বাবার নামটা লেখেন, আপনার গ্রামের নামটা লেখে আমার নবীর কাছে গিয়ে বলো গো আল্লাহর পয়গম্বর অমুক গ্রামের অমুক বান্দা আপনার প্রতি দরুদের হাদিয়া পাঠাইছেন। আমার নবী বলে ফেরেশতা শোনো, তুমি যে দরুদের হাদিয়াটা আমার কাছে নিয়ে আসছো তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমি বলতেছি যেই বান্দা আমার উপরে দরুদ শরীফ পড়লো ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি শুধু দরুদ শরীফটা পড়লেন, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এই পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়ার কি পরিমাণ ফায়দা আপনারা হয়তো অনেকবার শুনেছেন। আল্লাহর পয়গম্বরের চারজন বড় বড় সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার পাশে দাঁড়ায় আছে, তার পাশে আবু জেহেলরা কয়েকজন বসে মিটিং করতেছে। এমন সময় একজন ভিক্ষুক আবু জেহেলকে লক্ষ্য করে বলে, আবু জেহেল তোমার কাছে আমি একটু হাত পাতলাম, আমার পরিবারের সংসার চালানোর জন্য বড় অভাবের মধ্যে আমি পড়েছি, আমাকে কিছু তুমি সাহায্য করো। আবু জেহেল চিন্তা করলেন ওই যে দেখা যায় নবীর সাহাবী আলী, আলীর কাছে তো কোনো টাকা নাই, আলীর কাছে তো কোনো পয়সা নাই, তাহলে এই ভিক্ষুকটারে আলীর কাছে যদি পাঠাইতে পারি মুসলমান বন্ধুরে, তাহলে তো আলী ভিক্ষুককে কোনো কিছু দিতে পারবে না, আলী লজ্জিত হয়ে যাবে। মুসলমান বন্ধুরে, আমার পয়গম্বরের সাহাবীকে লাঞ্ছিত করার জন্য মুসলমান বন্ধু আলী একটা পায়তারা করলেন, ভিক্ষুককে ডাকতে বললেন, ভিক্ষুক রে তুমি যদি ভিক্ষা নিতে চাও আমার চাইতে দেখো যে আরেকজন ব্যক্তি দাঁড়া আছে, সে হলো মক্কার বড় একজন ধনী, তার কাছে গিয়ে যদি তুমি হাত পাততে পারো ওই ব্যক্তি তোমাকে এমন দিবে যার জীবনে তোমার আর কোনোদিন ভিক্ষা করার প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আবু জেহেলের উদ্দেশ্য হলো আলীর কাছে কোনো টাকা নাই, আলীর কাছে কোনো অর্থ নাই, আলী ভিক্ষুককে কিছুই দিতে পারবে না, কিন্তু মুসলমান বন্ধুরে আলীকে লজ্জার শরমে ফেলানোর জন্য আবু জেহেল ভিক্ষুককে পাঠায়া দিলেন। মুসলমান বন্ধু কিতাবের মধ্যে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিক্ষুক চলে গেলেন, যাওয়ার পরে ডাকতে বলে, আলী রে ওই যে দেখো কয়েকজন মানুষ দেখা যায়, এই মানুষগুলো আমাকে তোমার কাছে পাঠায়া দিল, তুমি নাকি এই মক্কার শহরের সবচাইতে বড় একজন ধনাঢ্য, তোমার কাছে যদি আমি কিছু চাই তুমি এমন কিছু সম্পদ আমাকে দান করবে, এই সম্পদের কারণে আমাকে আর ভিক্ষা করার কোনো প্রয়োজন হবে না, এই জন্য তোমার কাছে আসলাম, ওগো আলী তুমি আমাকে কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ওই তো আবু জেহেল দেখা যায়, আবু জেহেল তো আমার সঙ্গে মস্করা করার জন্য, আমাকে ছোট বানানোর জন্য এই ভিক্ষুককে আমার কাছে পাঠায়া দিছে। মুসলমান বন্ধুরে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে ডাক দিলেন, ভিক্ষুককে ডাক দেয়া বলে, ভিক্ষুক রে আমার কাছে দেবার মতো কোনো কিছু নাই, তোমার হাতটা আমার কাছে অগ্রসর করে দাও। ভিক্ষুক যেই মাত্র হাতটা দিয়ে দিবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে বলে, এবার হাতটা মুষ্টি বন্ধ করো। মুষ্টি বন্ধ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকের হাতে 3টা ফু দিলেন। মুসলমান বন্ধুরা 3টা ফু দিয়া ভিক্ষুককে বললেন, যাও যেই লোকটা আমার কাছে তোমাকে পাঠাইছে ওই লোকের সামনে গিয়ে হাতের মুষ্টিটা খুলবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে লেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভিক্ষুককে ছেড়ে দেওয়ার পর
ওই যে ভিক্ষুক রাস্তাতে যাইতে যাওয়ার সময় ওই যে মনে করে আবু জেহেল দাঁড়ায় আছে, আলীকে তো শরম দিবে, ভিক্ষুককে ডাক দেয়, বলে ভিক্ষুক রে এদিকে আসো, দেখি আলী তোমাকে কি দিয়েছে। সুবহানাল্লাহ। ভিক্ষুক সুন্দর করে এই মুষ্টিটা আলীর এই আবু জেহেলের সামনে যা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে এমন স্বর্ণ মুদ্রা হাতের ভিতর থেকে বের হয়েছে। কিতাবের মধ্যে লেখেন যে ওই সময় ওই জামানার রাজা বাদশাহ যারা ছিলেন তাদের কাছে অত দামি স্বর্ণ আর অত দামি রূপা ছিল না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে আশ্চর্য হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করতেছে, আমি তো তোমাকে পাঠাইলাম ওখানে আলীকে ছোট করার জন্য, আলীকে তিরস্কার করার জন্য, কিন্তু আলী এমন কি দিল যেই দেওয়ার কারণে তোমার হাতে এত দামি সম্পদ চলে আসে। মুসলমান বন্ধুগণ আমার, কিতাব সাক্ষী দেয় আবু জেহেল আলীকে ডাক দেয়, বলে আলী রে এদিকে আসো, তোমার কাছে যে আমি ভিক্ষুকটা পাঠাইছিলাম এই ভিক্ষুকটাকে তুমি এমন কি দিয়া ফু দিছো যেই ফুয়ের কারণে তার হাতের ভিতরে এত সুন্দর দামি সম্পদ চলে আসছে। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী ডাকতে বলে, হে আবু জেহেল, আমি জানি যে তুই আমাকে ছোট করার জন্য ভিক্ষুককে আমার কাছে পাঠাইছিস, কিন্তু আমার রব তো আমার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন। ইজ্জতের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। সম্মানের মালিক কে? সম্মানের মালিক হলো আল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষকে বেইজ্জতি করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে আমি যেই সম্মান দিয়েছি দুনিয়ার কোন মানুষ চেষ্টা করে সম্মানের এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আলী ডাকতে বলে, আবু জেহেল আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আমি যেই নবী, যিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীর নামটা পড়ে তার উপরে 3 বার দরুদ শরীফ পড়েছি। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আমি ভিক্ষুকের হাতে 3টা ফু দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে সবচাইতে দামি স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমার নবী, যেই নবীর উপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকের হাতে স্বর্ণ মিলায়া দেয়। মুসলমান বন্ধুরে শুধু তাই নয়, আরেকটা আশ্চর্য ঘটনা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বরের আরেকজন জলিলুল কদর সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানেন না এমন কোন মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? যার জীবনে এমন নাম শোনেন নাই এমন মানুষ এই মজমার ভিতরে খুঁজে পাওয়া যাবে না। এমন একজন দামি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার বাড়িতে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত করব, এক মুষ্টি খানার ব্যবস্থা করব। মুসলমান বন্ধুরে, কিতাবের ভিতরে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। নবীজিকে ডাক দেয়া বললেন, আল্লাহর পয়গম্বর, আমি নিয়ত করেছি আপনাকে আমার বাড়িতে এক ওয়াক্ত খানা খাওয়াবো, আপনি দাওয়াতটা কবুল করেন। মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতে বলে, আবু বকর যাও, আমি তোমার দাওয়াত কবুল করলাম, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তোমার বাড়িতে যাব। মুসলমান বন্ধুরে, আবু বকর চিন্তা করলেন, আমার পয়গম্বর আমার বাড়িতে আসবে খাবারের জন্য, আমার পয়গম্বরকে কি খাবার দেওয়া যায়, তার সম্মুখে মেহমানদারি করার জন্য কি দেওয়া যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী চিন্তা করলেন, আমার নবী আমার বাড়িতে আসবে, সাহাবায়ে কেরামের সুন্নত, নবীর সুন্নত হলো প্রত্যেকটা মানুষের সাধ্য অনুযায়ী তার মেহমানদারি করা, এটা হচ্ছে নবীদের সুন্নত। আবু বকর চিন্তা করলেন, আমার বাড়িতে পয়গম্বর আসবে। আবু বকর বাজারে চলে গেলেন। মুসলমান বন্ধুরে, বাজারে যাওয়ার পর কোনো কিছু নাই, বাজার ভেঙে গেছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মুসলমান বন্ধুরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে একজন ছেলে একটা মাছ নিয়ে বসে আছেন।
আবু বকর চিন্তা করলেন আমার পয়গম্বরকে মেহমানদারি করার জন্য এই মাছটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। মুসলমান বন্ধুরে, আবু বকর এবার এই মাছটা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি গো, সুন্দর করে মাছটা তুমি রান্না করো, আমি আমার পয়গম্বরকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য চলে গেলাম। মুসলমান বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনেক আইটেম খানার ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে শেষমেশে যে সময় বাজার থেকে যেই মাছটা কিনে আনছে এই মাছটা এবার রান্না করার জন্য তার কাছে নিয়ে আসছেন। অনেক অন্য খাবার পাক শেষ হয়ে গেছে। এবার এই মাছটা চুলার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার ভিতরের আগুনগুলো নিভে গেছে। সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে। যেই মাত্র চুলার উপরে মাছটা রাখছে, জ্বলন্ত চুলার অগ্নি মুহূর্তের ভিতরে নিভে যায়। স্ত্রী বড় টেনশন, আহারে এত কিছু রান্না করলাম, চুলার আগুন নেবে না, এই মাছটা দেওয়ার পরে চুলার আগুনটা কেন নিভে যায়? বারবার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই এই মাছটাকে রান্না করার জন্য কোনো যোগোপযোগী ব্যবস্থা করতে পারতেছে না। মুসলমান বন্ধুরে, এদিকে হযরত আবু বকর পয়গম্বরকে নিয়ে তার বাড়িতে চলে আসছেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি আমার পয়গম্বরের জন্য যে রান্না করেছো রান্নাগুলো আমার কাছে দাও, পয়গম্বরকে খাবার খাওয়াবো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি বাজার থেকে এমন একটা মাছ কিনে এনেছেন যেই মাছটা আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনগুলো নিভে যায়। সুবহানাল্লাহ বলেন না আওয়াজ করে। সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দিয়ে বলা হলো, ওগো আল্লাহর নবী, আমি তো বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছি, এই মাছটা চুলায় দেওয়ার পরে এই চুলার আগুন নিভে যাচ্ছে, এর কারণ কি? মুসলমান বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে লেখা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আপনার জন্য যেই মাছটা বাজার থেকে কিনে আনা হয়েছে এই মাছটা আগুনে না পড়ার কারণ হলো অনেকগুলো জেলে মিলে একটা নৌকার উপরে সওয়ার হয়ে নদীতে মাছ ধরার জন্য চলে গেছে। মুসলমান বন্ধুরে, অনেকবার তারা জাল ফেলাইছে নদীর ভিতরে কিন্তু কোনো মাছ ওঠে নাই। ব্যর্থ হয়ে অনেকগুলো জেলে একত্রিত হয়ে একটা নদীর নৌকার উপরে বসে বসে আছে। এই মাঝিগুলোর ভিতর থেকে একটা মাঝি চিন্তা করলেন, আমি তো এখানে নৌকার উপরে বসে আছি, অযথা সময় নষ্ট হচ্ছে, তো আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া শুরু করে দিই। মুসলমান বন্ধুরে, ওই মানুষটা মাঝিটা নৌকার উপরে বসে দরুদ শরীফ পড়তেছেন। এই দরুদের আওয়াজটা ওই সমুদ্রের মাছের কানে চলে গেছে। এই মাছটা পয়গম্বরের দরুদ শোনার জন্য নৌকার কাছে চলে আসছে। নৌকা যেদিকে যায় ওই মাছটা ওই দিকেই যাওয়া শুরু করছে। হঠাৎ করে একটা জেলে দেখে ফেলছে। দেখার পরে ওই মাছটাকে ধরে বাজারে বিক্রি করে দিছে। ওগো আল্লাহর নবী আবু বকরকে বলেন, যেই সমুদ্রের মাছ আপনার নাম শোনার জন্য এত ব্যস্ত, এত আকুল ব্যাকুল হয়ে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের জন্য শুধু দুনিয়ার আগুন হারাম করেন নাই, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে পুরাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বন্ধুগণ আমার, এই যে একটা ঘটনা আপনাদের মাঝে পেশ করলাম, এই ঘটনা বলার পিছনে কারণ কি? এই ঘটনা বলার পিছনে সবচাইতে বড় কারণ হলো একটা মাছ কিন্তু দরুদ শরীফ পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মাছ দরুদ শরীফ পড়ে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার পয়গম্বরের দরুদ আরেকজন ব্যক্তি পড়েছে। ওই মাছটা মুহাব্বতের সাথে দরুদটা শুনেছে। এই শোনার কারণেই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছটার জন্য দুনিয়ার আগুন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাহলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? শেষ নবী, আখির নবীর উম্মত আমরা যদি সেই নবীর উপরে দরুদ পড়তে পারি তাহলে আমাদের জন্য অবশ্যই দুনিয়া এবং আখিরাতের আগুন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই নবীর উপরে দরুদ পড়তে পারি, আমরা বসে বসে চাষতলে বসে অযথা সময় নষ্ট করি, আমরা বসে বসে বিভিন্ন
টিভির সামনে গান বাজনা দেখতেছি আর হায়াত নষ্ট করতেছি। এ মুসলমান বন্ধুগণ আমার, আমাকে যে রব যে হায়াত নামক দৌলত দিয়ে এই জমিনের উপরে পাঠিয়েছেন, বলেন তো দেখি কতদিনের জন্য? আমরা বাজার থেকে বিআরবি কোম্পানির একটা ফ্যান কিনি, কথা বলেন কিনি কিনা? বিআরবি কোম্পানির একটা ফ্যান কিনলাম, কেনার পরে দোকানদারকে জিজ্ঞাসা করি, ভাই এই কার্টুনের ভিতরে কি ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে? দোকানদার বলে, ভাই অবশ্যই কার্ড আছে, 1 বছরের ভিতরে যদি ফ্যান কোনো ডিস্টার্ব দেয় দোকানে রিপ্লে দিবেন, নতুন একটা ফ্যান আপনাকে দেওয়া হবে। কথা বলেন, বলে কি বলে না? তাহলে 2000, 3000, 3200 টাকা দামের একটা ফ্যান কেনার জন্য তার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড খুঁজি। ও মুসলমান বন্ধুগণ আমার, যে রব আমাকে এত বড় হায়াত নামক দৌলত দিয়ে এই জমিনের অসংখ্য নিয়ামত রাজি ভোগ করাচ্ছে, এই রব যে আমাকে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, হে আমার বান্দা আসো আমার দিকে, হে আমার বান্দা আসো আমার দিকে, আমি তোমাকে ডাকি, আসো আমার দিকে আসো। আমি তো আমার রবের দিকে যাচ্ছি না, আমার জীবনের তো 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? একটা পাখার গ্যারান্টি আমি পাইলাম, আমার 3.5 হাত বডির গ্যারান্টি কোথায়? এজন্য মুসলমান বন্ধুগণ আমার, আমরা যেই নবীকে পেয়েছি এই নবী বড় দামি নবী। কথা বলেন ঠিক কিনা? এই যে বর্তমান যে মাসটা চলতেছে, এই মাসের নামটা হলো রজব মাস। কথা বলেন কি মাস? এই রজব মাসের পরই আসবে শাবান মাস, শাবান মাসের পরই আমাদের একটা মহামান্বিত মাস আসবে, সেই মাসের নাম হলো রমজান মাস। আল্লাহর পয়গম্বর যেই সময় রজব মাসের চাঁদ আকাশে উদয় হইতো, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাবের ভিতরে লেখা হয়, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যেই দিনে বা যেই রাতে আমার নবী রজব মাসে আল্লাহ তাআলার কাছে রমজানের জন্য দোয়া করেন নাই। আমার নবী ডাকতে বলে, আল্লাহ এই তো রজব মাস এসে গেছে, ওগো আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমাকে আপনি রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের হক গুলো যেন আমি আদায় করতে পারি, আল্লাহ আমাকে সুযোগ করে দেন। এখান থেকে বোঝা যায়, মুফাসসিরিন কেরামগণ লেখেন, নেক কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার আয়ু বাড়ানোর জন্য দোয়া করা জায়েজ আছে। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমাকে রমজানের মহিমা মণ্ডিত রাতগুলো, সবে কদর, সবে বরাত, এগুলো পাওয়ার জন্য আমাকে হায়াত আপনি দান করেন। আমার নবী এখান থেকে শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন রজব মাস আসবে বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার কাছে এই নেক আমল করার জন্য দোয়া করতে থাকবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, রজব মাস শেষের দিকে চলে আসছে, এমন মুসলমান আমাদের মাঝে আছে, এত মহিমা মণ্ডিত মাস চলে যাচ্ছে, আমরা কিন্তু জানিও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত নামক দৌলত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এটা বড় একটা দামি সম্পদ। আল্লাহ তাআলা আমাদের হায়াত কেন দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন এই দুনিয়ার থেকে কিছু পুঁজি অর্জন করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মহান বান্দা হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা?